বহুল প্রত্যাশিত স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডএক্সে সাফল্য পেল ইসরো। এর আগে একাধিকবার এই ডকিং এর প্রচেষ্টা পিছিয়ে গিয়েছিল, তবে বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি অবশেষে 2 স্যাটেলাইট মহাকাশে যুক্ত বা ডকিং করতে সাফল্য পেলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এদিন ইসরোর দুটি উপগ্রহ SDX-01 চেজার এবং SDX-02 টার্গেট সফলভাবে যুক্ত হয়েছে মহাকাশে। উল্লেখ করা যেতে পারে, শ্রীহরিকোটা থেকে ইসরোর 99তম উৎক্ষেপণ হয়েছিল গত 2024 সালের 30 ডিসেম্বর। সেই অভিযানে PSLV-C60 মাধ্যমে সফলভাবে দুটি মহাকাশযানকে একটি বৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সেই উৎক্ষেপণের ফলে মহাকাশে যেই দুটি স্যাটেলাইট পৌঁছেছে সেই দুটির ডকিং প্রক্রিয়া এই অভিযানের মূল লক্ষ্য। উল্লেখ্য, প্রাথমিকভাবে এই ডকিং অভিযানে কিছুটা হোঁচট খেতে হয়েছিল ইসরোকে, তবে এখন সব প্রক্রিয়া মসৃণভাবে চলছে বলে দাবি করেছে ইসরো। এর আগে গত 7 এবং 9 জানুয়ারি ইসরোর তরফ থেকে দুবার ডকিং এর চেষ্টা চালানো হয়েছিল, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই প্রক্রিয়া পরিত্যাগ করা হয়। এই আবহে আশঙ্কা করা হচ্ছিল এই অভিযানে হয়তো লক্ষ্য পূরণের আগেই হাল ছেড়ে দেবে ইসরো এবং ডকিং এর চেষ্টা করা হবে না। তবে হাল ছাড়েনি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর PSLV-C60 মিশনে করে মহাকাশে গিয়েছিল চেজার SDX-01 এবং টার্গেট SDX-02 মহাকাশযান। মূলত মহাকাশে স্পেস ডকিং সংক্রান্ত পরীক্ষা পরিচালনা করতেই চালানো হয়েছে এই মিশন। এর আগে সফলভাবে এই প্রযুক্তি ব্যবহারের কৃতিত্ব রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীনের। গত 30 ডিসেম্বর পূর্ব নির্ধারিত সময় 9:58 পরিবর্তে 10টায় এই রকেটের উৎক্ষেপণ করা হয়েছিল। এই স্পেস ডকিং প্রযুক্তি আগামীতে মহাকাশে মানব অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চন্দ্রাভিযানেরও এর গুরুত্ব থাকবে। এছাড়াও নিজস্ব স্পেস স্টেশন গঠনের ক্ষেত্রেও এই ডকিং এর ভূমিকা তাৎপর্যপূর্ণ। এই অভিযান সফল হওয়ায় আগামীতে আরো জটিল ডকিং সিস্টেমের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।